তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা বাঁচা বরদান, অতি দিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। যে নারী অবশ্যই জাহান্নামে যাবে, তার মানে পর্দা লঙ্ঘন করলে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। নবীজি হাদিসের ভিতরে জানিয়েছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি, যেই মহিলা পর্দা লঙ্ঘন করে তাকে হাদিসের ভাষায় দাইয়ুস বলা হয়। আর নবীজি বলেছেন দাইয়ুস কোনোদিনও জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, সেই দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাকে দান করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, قل للمؤمنين يغضضن من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। কোরআনে কারীম সূরাতুন নূর 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 45 নম্বর লাইনের 30 নম্বর আয়াত কারীমে এটা আবার আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মুমিন পুরুষগণ, তোমরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আর লজ্জা স্থানকে হেফাজত করো। এটা হচ্ছে পবিত্র থাকার একটা উত্তম মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর পুরুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে পৃথিবীর বুকের পুরুষেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আর লজ্জা স্থানকে হেফাজত করো। এটা হচ্ছে পবিত্র থাকার একটা উত্তম মাধ্যম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা কখন কোন পলক ফেলো এটা কেউ জেনে নেওয়ার আগে আমার আল্লাহ তাআলা আগে জেনে ফেলে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদের জন্য বিধান দেই নাই, এবার তাম পৃথিবীর নারীদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি শুধু পুরুষদের জন্য বিধান দেই না, এবার তাম পৃথিবীর নারীদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর বুকের নারীরা, তোমরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবা, লজ্জা স্থানকে হেফাজত করবা। এটা হচ্ছে তোমাদের পবিত্র থাকার একটা উত্তম মাধ্যম। কিন্তু আজকে দেখবেন আমাদের সমাজের মা বোনদের কিন্তু লজ্জা স্থান আর হেফাজত নাই। তারা বেপর্দা হয়ে আজকে চলাফেরা করতেছে। সম্মানিত মা এবং বোনেরা খুব লক্ষ্য করেন, মা বোন যারা আছেন আমি তাদেরকে বলতেছি এদিকে অ্যাক্টিভ হন। 6 প্রকার নারীকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। জোরে বলেন কয় প্রকার? 6 প্রকার নারীকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। এইজন্য সম্মানিত মা এবং বোনেরা যারা আছেন তাদেরকে বলতেছি এদিকে অ্যাক্টিভ হন। এই 6টা গুণ যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে মনে করবেন আপনি জাহান্নামী। 1 নম্বরে, যেই সমস্ত মেয়েরা মাথা খুলে চুল আগলা করে বাহিরে চলাফেরা করে, এই সমস্ত মেয়েদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। এরপরে 2 নাম্বার হচ্ছে যে সমস্ত মেয়েরা স্বামীর মুখের উপরে কথা বলে, স্বামীকে সম্মান দেয় না। এরপরে 3 নাম্বারে, স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে হাসি তামাশা করে। যেই সমস্ত মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে হাসি তামাশা করে, এই সমস্ত মেয়েকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানে এই গুণ থেকে বাঁচায়। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে 4 নম্বরে,
যে সমস্ত মেয়েরা অপবিত্রতা থেকে পবিত্র হতে অলসতা করে, এটা আপনারা না বুঝলে তারা বুঝবে। এরপরে 5 নম্বরে কোথায় কোথায় কোনো কিছু হলেই শুধু কসম খায়, কোথায় কোথায় কসম দেয়, এই কাজ করা যাবে না। আর 6 নম্বর হচ্ছে অন্যের সুখ দেখে হিংসা করে, অন্যের সুখ দেখে কি হিংসা করে। এই 6 প্রকার নারীকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। তিরমিজি শরীফের 3272 নম্বর হাদিসের ভিতরে নবীজি উল্লেখ করেছেন এই 6 প্রকার মেয়েদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। এজন্য সম্মানিত মা এবং বোনেরা, খবরদার এই সমস্ত কাজ করা যাবে না। সামনে রমজান মাস আসতেছে, এই রমজানে এখন আপনাদের সময় সুযোগ, আপনারা 4টা কাজ করলেই জান্নাতে যাবেন। 1 নম্বরে সঠিকভাবে নামাজ পড়বেন, 2 নম্বরে স্বামীর খেদমত করবেন, 3 নম্বরে এই রোজার সময় রোজা রাখবেন, আর 4 নম্বরে পর্দা করবেন। এই 4টা কাজ যদি আপনারা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান্নাতে দেবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস বিষয়ে আমি কিছু কথা বলেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস যখন আসে, এই রমজান মাসের সম্মানার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য আমি জান্নাতের সমস্ত দরজা খুলে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই রমজানের সম্মানার্থে আমি জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিই। ওয়াসুফিহাতাশ শায়াতিন, আর নবীজি বলেছেন যে বড় শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে ফেলা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানের সম্মান আছে, গুরুত্ব আছে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে এই সিয়ামকে বলা হয়েছে জাহান্নামের ঢাল। তার মানে কোনো ব্যক্তি যখন মারামারি করে, মারামারি করার সময় তার সঙ্গে যদি ঢাল থাকে তাহলে প্রতিপক্ষ আঘাত থেকে সে ব্যক্তি বেঁচে যাবে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে ব্যক্তি সঠিকভাবে সিয়াম আদায় করবে, সিয়াম পালন করবে, আমি আল্লাহ তাআলা বলতেছি তাকে ওই জাহান্নামের আগুন থেকে সিয়াম বাঁচিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদের নবীরা তারা তার উম্মতের জন্য সুপারিশ করবে, যারা এই সিয়াম সঠিকভাবে পালন করবে আর যারা কোরআন দিয়ে তাদের জীবনটা পরিচালনা করবে। এই সিয়াম আর এই কোরআন, এই 2টা জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বর্ণনা করতেছেন। যেহেতু আমরা অনেকেই বলি যে রোজা, সিয়ামের বলি আমরা রোজা, নামাজের বলি সালাতের বলি নামাজ। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি সলাৎ বলে, নামাজ না বলে কোনো ব্যক্তি যদি সলাৎ বলে তাহলে তার আমলনামায় 40টা নেকি লেখা হবে। কোনো ব্যক্তি যদি রোজা না বলে যদি সিয়াম বলে তার আমলনামায় 40টা নেকি লেখা হবে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইলা আখির আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি। শুধু তোমাদের উপর না, তোমাদের আগে যত নবী এসেছিল, যত শরিয়া এসেছিল, সমস্ত শরিয়াতেই আমি আল্লাহ তাআলা সিয়াম নামক বিধান দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সিয়াম এখন 1 মাস, কিন্তু সর্বপ্রথম কিন্তু এই সিয়াম কিন্তু 1 মাস ছিল না, সিয়াম ছিল মোট 6 মাস। সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে নিয়ে গেলেন মিরাজের রাত্রে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস সর্বপ্রথম সিয়াম রাখার জন্য বিধান দিয়েছিলেন। কিন্তু বিশ্বনবী কুমাতে এই 1 মাস সিয়াম নিয়ে এসেছিলেন।